আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য মতে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতিম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও। তোমাদেরকে যখন 3.5 হাত মাটির ভিতরে গেড়ে দেওয়া হবে, কবর নামক জায়গার মধ্যে তোমাকে যখন রেখে আসা হবে, এই রেখে আসা সেই কবরটা কোন মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আবার কোন মানুষের জন্য রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কোন মানুষের জন্য এই কবর হয়ে যাবে জান্নাতের বাগান। ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। ঠিক কিনা? রাত্রিবেলা মাহফিল থেকে বাড়িতে গেছে, রাত্রিবেলা আশা পড়ে বাড়িতে গেছে, রাত্রিবেলা চৌধুরী বাজার থেকে বাড়িতে গেছে, অথবা বান্দ্রার থেকে বাড়িতে গেছে। ওরে সকালবেলা মসজিদে গেছি, ইমাম সাহেব মাইকে বলতেছে, আমাদের মসজিদের সভাপতি সাহেব, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব কিছুক্ষণ পূর্বে ভোর 4:15 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে নাই কথা? কি কয়? ওরে হুজুরি কি কয় এই কথা? রাত্রে একসাথে নামাজ পড়ছি, ওরে রাত্রে একসাথে চা খাইলাম, ওরে রাত্রে একসাথে বাজার থেকে আসলাম, হুজুর কি কয় এগিন অমুক ব্যক্তি বলে মারা গেছে, এই কোনো কথা না? এটা তো বিশ্বাস করেন জানা, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, লোক তো মারা গেছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, লোক তো। এই জন্য প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, তোমরা অধিক পরিমাণে জানাজার নামাজে উপস্থিত হও, তোমরা অধিক পরিমাণে কবরের পাশ দিয়ে হেঁটে যাও। সাহাবা আজমাইন বললেন, ঘটনা কি হুজুর? কেন যাব, কি জন্য যাব? বিশ্বনবী জবাবে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যখন জানাজায় যাবে, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে, কবরের মধ্যে যাবে, তখন ওই লোকটাকে যখন খাটিয়ার মধ্যে দেখবে, অথবা ওই লোকটাকে সকলে ধরে কবরের ভিতরে নামাচ্ছে, তোমার ভিতরে একটা ভয় আসতে পারে, তোমার ভিতরে একটা সংকোচ আসতে পারে, তোমার ভিতরে একটা আল্লাহর ভয় আসতে পারে, তোমার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হতে পারে, মালিক আজকে আমার এই ভাইটা যেমন খাটিয়ার মধ্যে শুয়ে আছে, ঠিক হতে পারে আগামী দিন আমিও এভাবে খাটিয়ায় শুয়ে থাকতে হবে। ঠিক কিনা? আমার এই প্রিয় ভাইটাকে যেভাবে সকলে দরাদরি করে কবরের মধ্যে নামাচ্ছে, হয়তো হতে পারে আগামী 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে হলেও আমাকে এভাবে কেউ না কেউ কবরে নামিয়ে দিয়ে আসবে। কিন্তু কবরে নামিয়ে দেওয়ার পরে কোন লোক কেউ কার খবর নেবে না, খোঁজ নেবে না। ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কালামে মাজিদের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, বান্দা ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমল নামা নিজেই পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমল নামা তুমি নিজেই পড়ো এবং নিজে পড়ে তুমি
বলো তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কার কথা? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন, ইকরা কিতাবাকা, বান্দা তোমার আমল নামা পড়ো। কোন আমল নামা? এই যে তাফসির মাহফিলে বসে আছেন, এটা মনে হয় যে লেখা হচ্ছে না। মাহফিলে এসে দোকানে বসে আছে, এটা লেখা হচ্ছে না। মাহফিলে আসার পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, এটা লেখা হচ্ছে না। কিছুক্ষণ পূর্বে আসার নামাজ মালিককে সেজদা দিছেন, এটা মনে লেখা হন, তখন মনে ফেরেশতারা রেস্টে আসিল। কথা বুঝুন। দোকানে বসে গালি গালাজ করছেন, এটা লেখানো, ওই সময় ফেরেশতার হাতে কলম ছিল না। বিষয়টা কি এমন? আপনি যা কিছু বলবেন, যা কিছু করবেন, কোন লেখা বাদ পড়বে। এই জন্য আল্লাহ পাক বলবেন, একজন ব্যক্তি যখন কবরস্থ করা হবে, তাকে তাকে তার কিয়ামত শুরু হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক, যে আপনার দুনিয়ার আমল নামাগুলো লিখতেছেন, এই আমল নামাটা যখন আপনার হাতে এভাবে আপনার রব ধরিয়ে দিবে, বলবে বান্দা ইকরা কিতাবাকা, ও বান্দা তুমি তোমার দুনিয়া থেকে জীবিত অবস্থায় যে কাজগুলো করেছো, ওই আমল নামাটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। ও আমার বান্দা দেখো, এই আমল নামাটা তুমি দুনিয়া থেকে ফাটিয়েছো, আজকে তুমি তোমার এই আমল নামাটা একটু নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা এই আমল নামাটা পড়ে তুমি নিজেই বলো তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। ওই বান্দা যখন এই আমল নামাটা হাতের মধ্যে নিয়ে বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ও আমার মালিক, ও আমার রব, আমাকে কি আমল নামা, কি ডায়েরি তুমি ধরিয়ে দিলে, এটা কেমন আমল নামা, এটা কেমন আমল নামা ও আল্লাহ, এটার মধ্যে ছোট একটা আমলও বাদ পড়ে নাই এবং বড় একটা আমলও বাদ পড়ে নাই। বলবে মালিক, এটা কি আমল, এটা কি লেখা, আমি তো বুঝতে পারি না কিছু, আমি কি অন্যায় করছি এটাও তো এখানে লেখা আছে। রাতের গভীরে উঠলাম, 3টার দিকে উঠে দরজা দিয়ে একটু হেঁটে একজন লোকের একটা গাছের ডালটাকে আমি ভেঙে দিলাম, গাছের মাথা দিয়ে আমি ভেঙে দিলাম। এই আমল নামাটাও তো, এই গুণাটাও তো এটার মধ্যে লেখা আছে, কি ঠিক আছে না? রাতের গভীর 3টার দিকে আমি উঠে গেলাম। দিনের বেলা করলে পৃথিবীর সব মানুষ দেখতো, দিনের বেলা করলে পৃথিবীর সব মানুষ দেখতো, রাতের বেলা কোনো মানুষ দেখবে না। এই জন্য আমি গোপনে গোপনে গিয়ে আমি ক্ষেতের আল দিয়ে যাচ্ছিলাম। ওই অবস্থায় আমার আরেকটা ভাই তার জমিনে ওষুধ সার প্রয়োগ করেছেন, মেডিসিন প্রয়োগ করেছেন, কিন্তু আমার জমিনে আমি দেই নাই। একটা লাঠি অথবা একটা আঙ্গুলের খোসা দিয়ে আইলের মধ্যখান দিয়ে আমি ছিদ্র করে দিয়েছি। ওই বাইয়ের ফানিটা আমার জমিনের দিকে আসলো রাত্রিবেলা। আজকে কি আমল তুমি আমাকে দিলে, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, পৃথিবীর কোনো মাখলুকাত দেখলো না। ও মালিক, এই আমলটা এখানে লেখা আছে। সদরি বাজার থেকে বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে একটা পাথরের টুকরা পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম, আরে মালিক, এই পাথরের টুকরাটা আমি দেখলাম, দেখার কারণে আমি উষ্টা খেলাম না, ফোড়লাম না, কিন্তু আমার আরেকজন মোমেন ভাই যদি এটা না দেখে সে উষ্টা খাবে, সে পড়ে যাবে, সে ব্যথা অনুভব করবে। এজন্য আপনি সেই পাথরটাকে এভাবে নিয়ে রাস্তার সাইডে ফেলে দিলেন। ও মালিক, আমি তো জানতামই না এই আমলের কারণে এত সওয়াব। আজকে ওই আমলটাও তো এখান থেকে বাদ পড়ে নাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার ফেরেশতাগণ যে লিপিবদ্ধ করবেন,
এটা থেকে কোনো আমল বাদ পড়বে না। গুনাহ করেন আর সওয়াবের কাজ করেন, কোনো আমলই আপনার ওই ডায়েরি থেকে বাদ পড়বে না, ঠিক কিনা? কারণ দুনিয়ার আদালতে গেলে, দুনিয়ার কোর্ট কাছারিতে গেলে টাকা দিয়ে, হ্যালো দিয়ে, মামু খালু দিয়ে মামলাটা ফেলে দিতে পারবেন, লেখাটা ফেলে দিতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি পৃথিবীর সব কিছু দিলেও আপনি ফাইলটা ফেলে দিতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানটা, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, ও আমার ভাইরা, কোনো মানুষের উপকারে আসবে না, কোনো সন্তান কোনো মা বাবার উপকারে আসবে না, কোনো মা বাবা তার সন্তানের উপকারে আসবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শুনো, সেই দিনকে তোমরা স্মরণ করো, যেই দিন কোনো কিছুই তোমাদের উপকারে আসবে না, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, ওই দিনকার রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার, আইন কানুন চলবে কার? ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে আরো ব্যাখ্যা দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।